হ্যালো বন্ধুরা, তোমাদের আবারও আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। আর আজকে আমি কি রান্না করব জানো? আজকে রান্না করব হচ্ছে মিক্স ডাল। তো মিক্স ডালের একটা তরকারি রান্না করব। আমি না ডালটা 5 থেকে 7 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আর আপনারা এটা রাত্রে ওভারনাইটে সব করে রাখতে পারেন। মানে আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল 6টা থেকে, আর রান্নাটা করিয়েছি হচ্ছে দুপুর 2টো এরকম টাইম হবে রান্নাটা করেছি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে রান্নাটার জন্য পেঁয়াজ, এখানে আদা, এখানে রসুন, এখানে টমেটো, আর 2টা নিয়েছি হচ্ছে আমি কাঁচা লঙ্কা। তো এগুলি হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। এখানে নিয়েছি গরম মশলা আর গরম মশলা গুঁড়ো। তো এখন আমি আমার ফাইনাল রান্নাটাতে চলে যাব। আর এখানে দেখুন ভালো করে ধুয়ে এখন আমি এগুলিকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে, তারপরে একটু হলুদ আর একটু হচ্ছে লবণ দিয়ে আমি এটাকে একটু বয়েল করে নেব। আর বয়েল করে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। রান্নাটার পর সমস্ত যে মশলা আছে তারপরে দিয়ে দেব। আর এই দেখুন সবগুলি আমি এখানে নিয়ে নিচ্ছি। আর অনেক এগুলি যদি যেহেতু এগুলি একটু শুকনো শুকনো থাকে, তার জন্য এগুলিকে ভিজিয়ে রাখতে হবে, নাহলে রান্নাটা হবে না, কারণ বয়েলটা ভালো করে হবে না। এই দেখুন আমি হলুদ আর নুন দিয়ে এটাকে একটু সিটি দিয়ে নেব প্রেসার কুকারে, বয়েল করে নেব প্রেসার কুকারে। দেখুন এখন আমি এগুলো নিয়ে নিয়েছি। আর এটা থেকে বুঝে জলটা দিতে হবে আপনার। প্রেসার জল একটু ঝোল ঝোল, যেভাবে ডাল রান্না করা হয় ঝোল ঝোল থাকে, এরকম একটু জল দিতে হবে। আর এখানে দেখুন গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, গরম মশলা, তারপরে এগুলি ফোড়ন দিয়ে আর এখানে বসিয়ে দিয়েছি ডালটা। এখন আমার একে একটু করে ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এই দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে যেটা আমি আদা আদা পেস্ট করেছিলাম, তো আদা আর রসুন পেস্ট দিয়ে দেবো। আর এখানে দেখুন আমি এখানে যে পেস্টটা করেছিলাম, এখানে আদা আর রসুনের পেস্ট করেছিলাম, এটাও দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে, বেরেস্তার আগে মুহূর্তটাতে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন আর আদা কুচি। আর রসুন আর আদা কুচি থেকে যখন কাঁচা গন্ধটা ছেড়ে দেবে, বা এখান থেকে যখন মশলাটা থেকে যখন জলটা ছেড়ে দেবে, সেই অবস্থায় দিয়ে দেবো হচ্ছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দিয়ে এগুলি দিয়ে ভালো করে কষাবো। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে, তো এগুলি আবার কষাচ্ছি। এই দেখুন কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন দেবো হচ্ছে টমেটো। দেখছেন টমেটো দিয়ে দিয়েছি। এখন টমেটোকে ভালো করে ভেজে নেব। টমেটোটাকে ভালো করে ভেজে তারপরে দেব হচ্ছে ডালটা দিয়ে দেবো। দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা না ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যেটা গলে না যায়। একদম গলে গেলে ভালো লাগে খেতে, কারণ টমেটোর একটা টমেটো সস দিলে তো একটু মিষ্টি মিষ্টি লাগে। তো সস না দিয়ে এই টমেটোটা দিয়ে আমরা ভালো করে গলিয়ে নেব। তো এখন দিয়ে হচ্ছে একটু জল, কারণ আমার কাছে এরকম লেগেছিলো যে আমার ডালটাতে একটু জল কম হয়েছে, তার জন্য আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে ডালটা। এই দেখুন সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। সেদ্ধ অনেকটাই হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে নুন আর হলুদ আগে দিয়েছিলাম। তো এখন আমি ডালটা দিয়ে দিয়েছি, দেখেছেন ডালটা দিয়েছি। এখন ভালো করে সেদ্ধ হচ্ছে। আর একটু যখন ফুটে উঠবে, আর একটু সেদ্ধ হবে বা ফুটে উঠবে, এই অবস্থাতে আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। চুলার আঁচটা একদম বন্ধ করে দেব। এই দেখুন আমার ডালে জলটা ফুটে উঠছে, ডালটাও ফুটে উঠছে। আর আমি এই অবস্থাতে গরম মশলাও দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবে খেয়ে, হ্যাঁ যে তাড়াতাড়ি রান্নাটা করেছি, জানি না কীরকম হবে, তোমার রিভিউটা নেব।
ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে না বেশি ভালো হয়েছে? ভালো টেস্টি।